যে রাধে সে চুলো বাঁধে, কাজে কোনো লজ্জা নেই। আপনি যদি কাজ জানেন সব কাজই আপনার কাছে আনন্দময় মনে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের ফুডাপ্পি। এই যে গাড়িটা ঠেলতেছি এইটাই আমার স্বপ্ন। এই গাড়ি থেকেই আমার স্বপ্নটা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, একটা কথাই বলবো যে আপনি যদি কাজ জানেন তাহলেই আপনি কাজ শুরু করবেন। আর নিজে যদি কিছু না জানেন বা আপনার যদি লোকলজ্জা থাকে তাহলে আপনার কোনো কিছু শুরু করার দরকার নাই। এই গাড়িটা তৈরি করেছিলাম খুব শখের বশে, ভাবিনি যে এই গাড়িটাই আমাদের একদিন স্বপ্ন পূরণের ঠিকানা হবে। আর একটা কথাই আমি আপনাদের বলবো, যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়ে কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা, নিজে কিছু জানলে তাহলেই কাজ শুরু করবেন। যদি নিজে কিছু না জানেন তাহলে কখনোই সেই কাজে হাত দিবেন না। কারণ আজকে হয়তো আপনার জনবল আছে, কালকে জনবল নাও থাকতে পারে। তখন কি করবেন? আপনার ব্যবসা বা আপনার উদ্যোগ বন্ধ করে দিবেন? তার জন্য অবশ্যই আপনার নিজের কাজ জানতে হবে। একটা সময় আমার দোকানে কোনো ছেলেই বেশি দিন টিকতো না। প্রত্যেকটা ছেলেকে আমার দোকান থেকে সরিয়ে দেওয়া হতো, কাউকে বা বেশি টাকার লোভে, কাউকে বা অন্য দোকানে নিয়ে নিবে সেই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাতে আমার কিন্তু ব্যবসা কখনোই থেমে থাকেনি। কারণ ব্যবসাটা আমার নিজের হাতের করা। কারণ এই ব্যবসাটা আমি তৈরি করেছি, যার কারণে হয়তোবা আমার দোকানের ছেলে পেলে সরাই দিতে পারছে, বাট আমার দোকান সরাই দিতে পারেনি। কারণ এই কাজটা আমি নিজে করি, প্রত্যেকটা ছেলেকে আমি তৈরি করি। আলহামদুলিল্লাহ, আমি কাজ শিখে এই কাজে হাত দিয়েছি, যার কারণে হয়তো আমাকে আজ অবধি কেউ কখনো দামাতে পারেনি। সেই জন্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যে কোনো কাজে আপনারা হাত দেন না কেন, সেই কাজটা যেন আপনাদের নিজের জানা থাকে। কখনো অন্যের উপর নির্ভরশীল হয়ে কাজে হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু কখনোই সেই কাজে আগাতে পারবেন না। কারণ নিজের কাজ কখনো অন্যকে দিয়ে হয় না। আজকে আমার দোকানে হয়তো দুদিনের জন্য ছেলে নাই, তাই বলে কি আমি দোকান বন্ধ রাখবো? না, এই 2 দিন আমি নিজেই কাজ করব। আলহামদুলিল্লাহ, আমার নিজেরই কাজ জানা আছে। দোকান চালু করতে একটু কষ্ট হয়, কারণ এই ভারী দোকানটা দুইজনে সামলানো অনেক কষ্ট। অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে। ফুডাপ্পির হাতের একটা বার্গার খাওয়ার জন্য আপনারা অনেক সময় ধরে দাঁড়ায় থাকেন। এটা আমার অনেক খারাপ লাগে যে আমি সময় মতো আপনাদের বর্তমান সার্ভিস দিতে পারছি না বা খাবার দিতে পারতেছি না। আপনারা ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাজ কিন্তু আমার সকাল থেকেই শুরু হয়ে যায়, আবার বিকাল 4টা থেকে এখানে গাড়ি নিয়ে এসে গাড়ি গুছানো, গাড়ি বের করা, পুরো গাড়ি সেট আপ দিয়ে আবার আপনার খাবার তৈরি করাটা একটু সময় সাপেক্ষর ব্যাপার। তারপরে আপনাদের খাবারের চাহিদা থাকে একসাথে বার্গার, শর্মা, মিট বক্স, চাউমিন, নাসোস, তারপরে চিকেন ফ্রাই, এইগুলো এক হাতে দেওয়া একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হয়ে যায়। ইনশাল্লাহ আমি আপনাদের দেই, আপনারা একটু আমাকে সময় দিবেন, অবশ্যই ভালো কিছু দিতে পারবো। আর এভাবেই ভালোবাসা দিবেন, ফুডাপ্পিতে আসবেন, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই। এই দেখেন, দোকান শেষ করে আবার সব কিছু ধুয়ে মুছে রাখতে হয়। তো আপনাদের কেমন লাগে ফুডাপ্পি জানাবেন।